ফালতু কথা বলে না মা, আমি বিয়ে করতে আসিনি, আমি তোমাকে দেখতে এসে তোমাকে দেখে আমার সঙ্গে চলে যাবো, বিয়ে করতে আসবো না। করবি না তুই বিয়ে? তাহলে খাওয়াও লাগবে না, কোনো খাওয়া দাওয়া দরকার খাবো নাই। না লাগবে তাও আমি বিয়ে করতে পারবো না। আমি কানাডা থেকে একলা আসছি, আমি কানাডা একলা যাবো। যা। দেশ থেকে আসাই বলিস, করতে দিন থাকলে আমার ডিরেক্ট বিয়ে দিই। আচ্ছা ভালো, যেই দিকে দুই চোখ যায় ওদিকে চলে যাই। যাবেন আজব তো, কানা নাকি আপনি? দেখতেছেন না আগে আমি সিএনজিতে ঢুকছি। সিএনজি আমি ডাকলাম, সেই সিএনজিতে আপনি ঢোকার সাহস করেন কিভাবে? আরে আমি সিএনজি আগে ডাকলাম, এখন কথা নাই বার্তা নাই, সিএনজি আপনার হয়ে গেল। কথা না আবার আপনি সরেন, এটা আমার সিএনজি, আমি সিএনজি ডাকছি। সরেন মানে? আমি আগে ডাকছি, আমি উঠবো আগে। আমি ডাকছি আগে, আমি আগে ডাকছি। এই থামেন, আপনাদের কাউরেই আমি নেব না। দেখেন আপনি তো সায়দাবাদ যাবেন, হ্যাঁ। আমিও সায়দাবাদ যাবো, একসাথে গেলে তো কোনো প্রবলেম নাই, চলেন একসাথে যাই। হ্যাঁ শিওর, আপনার ব্যাগ আমি উঠে দিচ্ছি। না সমস্যা নাই, আমি কি ভাই সালাম আমার কাছে কিছু নাই, যা আছে ওনার কাছে আছে। আমার কাছে আছে মানে? আর এটা কি দেখছ? একটা গুলি করবো একদম সোজা উপরে উঠে যাবে। এই যে নেন ভাই, আইফোন 15 একদম নতুন, আইক্লাউড ফাঁকা আছে। আমার ব্যাগ। আয়, আপনি মানুষটা আসলেই একটা কুফা। জীবনে এতবার সিএনজিতে উঠেছি, কোনোদিন তো ছিনতাইকারী কবলে পড়লাম না, আর আজকে আপনার সাথে সিএনজিতে উঠতে না উঠতেই ছিনতাইকারী হাজির। এই কথাটা তো আমি আপনাকে বলতে পারি। টাকা পয়সা যা ছিল সব গেছে। আমারও গেছে। আমি যে বাসায় মোবাইল করে আমার পরিস্থিতিটা জানাবো, আমার এখন সেই সিচুয়েশনটাও নাই আপনার জন্য। সেম হিয়ার, তার মধ্যে আমি বাসা থেকে পালায় আসছি, বুঝেন আপনি? আপনিও বাসা থেকে পালাইছেন? আপনিও মানে কি? আপনিও বাসায় বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল, এজন্য রাগ করে পালাইছি। আপনাকেও প্রেশার দিচ্ছিল? ভাবছিলাম কোথাও যে শান্তিতে কয়টা দিন ঘুরবো, এখন সেই সিচুয়েশনও নাই আপনার জন্য। রওনা দেই, হাইটে হাইটে কক্সবাজার চলে যেতে পারবো। আপনি আমার সাথে ইয়ার কি করছেন? এইভাবে বুক ফুলে বাসা থেকে বেরিয়েছি, এখন কোন সাহসে কোন দরজাতে বাসায় ফেরত যাবো এটা বুঝতেছি না। আমার অবশ্য তেমন একটা সমস্যা নাই, আমি এর আগে অনেকবার পালিয়েছি। আমার ফ্যামিলির কাছে এসব একদম মানতাবা। আমার আবার ফার্স্ট টাইম। বাবা আমার বিয়ে নিয়ে এত টেনশন কেন? মানে আমি বিয়ে না করলে তাদের কিসের প্রবলেম? মাঝে মাঝে মনে হয় কি জানেন, বাবা মায়ের মাথা থেকে বিয়ের ভূতটা তাড়াতে পারতাম, শান্তি হতো। তাড়াতে পারেন কিন্তু একটা বুদ্ধি দিতে পারে, হাসবেন না বলুন। আরে বলেন না। দেখেন, আপনি আপনার বাসায় যেতে চান না, আমি আমার বাসায় ফেরত যেতে পারবো না, কিন্তু যদি আপনি আমার বাসায় চলে যান আর আমি আপনার বাসায় চলে যাই, কি বিয়ের ভূত তাড়াবো। আমি আপনার মেয়ের হবু জামাই, হোক জামাই তো থাকছে থাকছে মানে আমার সাথে প্রেম করছে এতদিন, প্রেম টেম শেষ, আমার টাকা পয়সা যা ছিল তা নিয়ে ফুটতুস। দেখেছো, এতদিন ধরে মেয়েকে যতবার বলি বিয়ের কথা ততবার সে টাল বাহানা করে, এখন বোঝো? তাল বানাতো না, আপনারা করলে চলবে না, আমার টাকা আমার ফেরত লাগবে, টাকা দেন আমাকে। কিন্তু আমাদের মেয়ে যখন বাসায় নেই, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমার মেয়ে বাড়ি ফিরলেই তোমার সমস্ত প্রবলেম সলভ করে দেবো। আমি কথা দিচ্ছি তোমাকে। ফারিয়ার রক্ত যার গ্যাস দাদার কথা আমি এক ফোঁটা বিশ্বাস করি। এটা ফারিয়া না আসা পর্যন্ত আমি বাসায় থাকবো। ও মা, এটা কি বলে? আম্মা, আম্মা আমি ফারিয়া। আমার আরো একটা মেয়ে ছিল নাকি? আমি তো জানতাম না। মেয়ে না আম্মা, আমি আপনার ছেলের বউ, সাব্বিরের বউ। লজ্জার কথা আপনাকে কি বলবো আম্মা, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। সাব্বিরের এখন আর আমাকে ভালো লাগে না আম্মা, ও আমাকে ধোকা দিয়ে বিদেশ চলে যেতে চায়। আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে আম্মা, আমি নিজে সেমিস্টারের টাকা না দিয়ে পড়াশোনা না করে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি। এর বিচার আল্লাহ করবে আম্মা। শান্ত হো মা, শান্ত হো। আম্মা আমি না হয় শান্ত হলাম, কিন্তু আমার পেটের সন্তান ও তো শান্ত হবে না। তুমি প্রেগনেন্ট? প্রেগনেন্ট না হলে কি আর এখানে আসতাম? আমার পেটে আপনার অনাগত নাতি। আমি একজন হবু জামাই, আমাকে এই শাক আর সবজি ডাল খেতে দিচ্ছেন বাদ দিয়ে, মাছ মাংস কোথায়, পোলাও করবা কোথায়? আজকে ফারিয়ার টেনশনে বাজারে যেতে পারিনি, আজকে এগুলি দিয়ে খেয়ে না, কালকে নানা পদের খাবার খাওয়াবো তোমাকে। হ্যাঁ, ভাগ্য ভালো আমি এখনো জামাই হিসেবে আপনাদের বাড়িতে আসি, তাহলে বুঝতেন কত ধানে কত চাল। বৌমা, জি আমাদের এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা মানে? এই পুরো বাড়িটাই তো আমার জন্য অসুবিধা। কেন, কি হয়েছে? দেখেন মা, এই যে আমি একটা পোয়াতি মেয়ে, অথচ আমার দেখাশোনা করার জন্য এই বাড়িতে একটা মাত্র মানুষ নেই। আমার বাপের বাড়িতে 2-2টা চাকরানি সারা দিন আমার পেছনে ঘোরাঘুরি করতো, আমার কখন কি লাগবে, আমি কখন কি খাবো সেটা জানার জন্য। অথচ দেখেন আপনার বাড়িতে একটা মানুষ নেই যে আমাকে এসে জিজ্ঞেস করবে আমি কি খাবো কি করব। তোমার কিছু লাগলে তুমি আমাকে বললেই তো পারো। আপনাকে এসব কথা বলা যায় নাকি? আপনি আমার শাশুড়ি আম্মা না? শাশুড়ি না ভেবে মা ভাবলেই তো পারো। আচ্ছা মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে আমি উড়ে এসে জুড়ে বসে আপনার বৌমার অধিকার আদায় করার চেষ্টা করছি, আপনার রাগ হচ্ছে না? একদম রাগ হচ্ছে না, কারণ এতদিন ধরে আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম আমার বৌমা করার জন্য। তোমার জন্য পানি গরম দিয়েছি, পানি গরম করে গোসল করে নাও। আপনি কেন করতে গেলেন মা? আমি নিজেই তো পানি গরম করে নিতে পারতাম।
দেখেন আমি এই বাড়ির জামাই, আমার দেখভাল করার দায়িত্ব আমার ওয়াইফের, কিন্তু সে এখানে নাই, সব দায়িত্ব এখন আপনার। আপনার আপডেট কি বলেন? আরে আপনার বাসায় আমি ঘাটি গাড়ার পর থেকে আপনার বাবা আবার রাতের ঘুম হারাম করে দিচ্ছে। ওরা এই জন্ম কেন আগামী 7 জন্মে মেরে বিয়ে দিতে চাবে না। বাহ, আমি এটাই তো চাচ্ছিলাম। আপনার আপডেট কি? আমার ক্ষেত্রে তো উল্টো হচ্ছে। উল্টো হচ্ছে মানে? আপনার মা তো উল্টো আমাকে আরো বেশি স্নেহ ভালোবাসা দেওয়া শুরু করে দিয়েছে। আপনি কি করছেন তাহলে বলেন তো? আমি কি করবো? কালা জাদু রাদু কিছুটা করছেন? What? ব্ল্যাক ম্যাজিক কি বলতেছেন এসব? কিছু তো বলছেন। কিছু বলি না। বলছেন আপনি। আরে বলি না। আরে সত্যি বলেন কি বলছেন? আরে কিছু বলিনি, আরে বললাম না। বলছেন আপনি। আরে বলছি আমি প্রেগন্যান্ট।